দিদি, লেটস ইন্ট্রোডিউস বিচুটি পাতার সাবান। মাখার পর এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে ভুলো না কিন্তু। মিলন ও রমাকান্ত দুই ভাই। বড় ভাই মিলন একটা চায়ের দোকান চালায়, আর ছোট ভাই রমাকান্ত শহরে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে। দুজনেই বিবাহিত। বড় বউ মালা সাধারণ পরিবারের মেয়ে, আর ছোট বউ শিবানী বড় লোক বাড়ির মেয়ে। দুই বউয়ের মধ্যে খুব ভাব। কিন্তু একদিন হলো কি, বড় বৌমা, ও বড় বৌমা, হ্যাঁ মা বলুন। এক কাপ চা দাও দেখি, মাথাটা বড্ড ধরেছে। হ্যাঁ মা, এক্ষুনি নিয়ে আসছি। দুধের কৌটোটা কোথায় রাখলাম রে বাবা? এই তো। পুরো কৌটোটা ফাঁকা। শিবানী, শিবানী, একবার এদিকে আয়। হ্যাঁ, তাড়াতাড়ি বলো, আজ আমি একটু পার্লারে যাব। এক কৌটো ভর্তি দুধ ছিল। তুই কি কাল পায়েসে সব দুধটাই ঢেলে দিয়েছিলি নাকি? হ্যাঁ দিদি। হে ভগবান, তোর যে কবে বুদ্ধি হবে! ওইটুকু পায়েসে এক কৌটো দুধ লাগে কখনো? দেখো দিদি, এইসব ছোটোখাটো ব্যাপারে আমাকে বিরক্ত করো না তো। মনে হয়েছে দিলে টেস্টি হবে, তাই দিয়ে দিলাম। দেখ ছোট, তোকে তো এবার একটু বুঝতে হবে। একই আমাদের টানাটুনি সংসার। কি হয়েছে কি? এত চিৎকার কিসের? এখনো এক কাপ চা হলো না বৌমা? দেখুন না মা, এক কৌটো দুধ পুরোটাই কাল পায়েসে দিয়ে দিয়েছে, আর আজ আমি বলাতে আমার কোনো কথাই শুনতে চাইছে না। ছি ছি ছোট বৌমা, এত বেহিসাবি হলে চলবে? ঠিক আছে, আমাকে ছোট করা আমিও দেখে নেব। বাবা, যা গরম! ঝাঁটটা দিয়ে আগে স্নানটা করে আসতে হবে। দিদি, লেটস ইন্ট্রোডিউস বিচুটি পাতার সাবান। মাখার পর এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে ভুলো না কিন্তু। ওহ বাবা, এত চুলকাচ্ছে কেন? আরে বাপরে, এত চুলকাচ্ছে কেন? ওরে বাপরে বাপরে বাপরে, গেলাম রে! ও মাগো, বাঁচাও! মাগো, গেলাম গো! দেখুন, ছোট ডাক্তার বলে আবার অগ্রাহ্য করবেন না। দেখুন, এটি ভাঙেনি, হ্যাঁ, অল্প একটু আঘাত লেগেছে। তবে কিছুদিন রেস্ট নিলে না সব ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, আমি কিছুটা ঝটপট ঝটপট করে ওষুধ লিখে দিচ্ছি। এই ওষুধগুলো কিন্তু অবশ্যই খাওয়াবেন। ঠিক আছে ডাক্তারবাবু, ঠিক আছে। ছোট বউ, তুমি তাহলে কাল থেকে সব কাজ করো। এই রে, এই তো দেখছি উল্টে আমিই ফেসে গেলাম। না না, অন্য কিছু ভাবতে হবে। এই নিন মা, আপনার চা।
যা ছোট, আমি ঝাঁট দিয়ে দিচ্ছি, তুই গিয়ে খেয়ে নে আগে। কিন্তু দিদি, তোমার তো হাতে ব্যথা। আমি সামলে নিতে পারবো, তুই যা, খেয়ে রান্নাটা বসিয়ে দে। মা, মা, এসব কি শুনছি? তুমি নাকি বাড়ির সব কাজ আমার বউকে দিয়ে করাচ্ছ। আমি মাস গেলে এত এত টাকা পাঠাই কি এর জন্য? আরে দরকার লাগে একটা কাজের লোক রেখে দাও। মা, তোমাকে আমি একটা কথা বলে রাখছি, আমি কালই আমার বউকে নিয়ে কলকাতায় চলে যাব। একটু মাথা ঠান্ডা কর বাবা, লোকে যখন শুনবে তখন কি ভাববে বলতো? আরে তুমি থাকো তোমার লোকের কথা নিয়ে, আমি কাল থেকেই কাজের লোক রাখছি আর আমার বউকে আমার সাথে নিয়ে যাচ্ছি। শোনো শিবানী, তুমি তোমার সমস্ত জিনিসপত্র আজই গুছিয়ে নাও, কাল সকালেই তুমি আমার সাথে কলকাতা রওনা হবে। এই দেখ তো, শাড়িটা কেমন হয়েছে? এবারে পুজোতে আমার মা দিয়েছে। খুব সুন্দর গো দিদি, আমায় একবার পরতে দেবে? তোর যখন এত পছন্দ তখন এটা তুই রাখ। কি গো, তোমার হলো? গাড়ি দাঁড়িয়ে আছে তো, তাড়াতাড়ি এসো। চলো, আর তোমার এখানে পড়ে থাকতে হবে না। না, আমি যাব না। মানে? এই তুমি আমাকে সেদিন ফোন করে কান্নাকাটি করে বললে বৌদি নাকি তোমাকে কি সব বলেছে, তাই তুমি এখানে থাকতে চাও না, আবার এখন তোমার কি হলো? আমার ভুল হয়ে গেছে গো দিদি, তুমি আমাকে তোমার বোনের মতো ভালোবাসতে, আর আমি কি না। মা, আমায় আর একটা সুযোগ দেবেন? দূর পাগলি, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই তো অনেক। মা, দিদি,